लाइथाना 30 एप्रिल सालमारिवो मन्त्री फक्रम नरेन्द्र मोदीनि नाइकलजा केन्द्रीय मन्त्री सभा हाकतर कासनि लेखामं ख्लाइजागनाय खनै गसिमंना हारजाखा केन्द्रीय मन्त्री सभावा आ गसिमंना लामसकमं याफरका प्रदेश बीजेपी फाशलो बीजेपी हास्ते तांगबेदेगो कक्थुम पान्दा ख्लाइवे प्रदेश बीजेपी नि आचुकफां एबा राज्यसभा नि दागिफां राज्य भट्टाचार्य केन्द्रीय मन्त्री सभानि गसिमंगो खाफुरजाखा अबहाय गसिमंग रोमानि बागै मन्त्री फक्रम नरेन्द्र मोदीनो खा काहामते हमजाकमं याफरका हास्ते बीजेपी नि आचुकफां शाखा हाकतरो 2011 बिशिवो वाइसा लेखा जागमनि अवनि ओलो तेसा 2021 बिशिवो अंगनाने कक तंगमनि फियाबा 2019 बिशिवो कोरोना महामारीनि बागै लेखामंनि सामं अंगलिया 30 एप्रिल 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। বতে বিশাখলাইকা কংগ্রেস তে ইন্ডিয়া এলায়েন্স নি নাইকলনাই রক কাস্টলে খামংনো সামঙ্গ ফনাঙ্গै ইউজ খ্লাইবি টংকা ফিয়াবা মন্ত্রী ফক্রম নরেন্দ্র মোদী নি ইমাং কাস্ট জেফানো অংথং হাকতরনি যত লুকু রগ্ন সেপ্রনানি বাগै সামং খ্লাইবি টংকা। আমরা জানি যে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা সেটা একটা প্রয়াস সব সময় করে আসছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছেন, তার মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা, তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন, তার একটা জলজন্ত উদাহরণ এখানে। কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমেই এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।